2025 শেষ অধ্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এই শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর তুলা লগ্নের জন্য কোন কোন বিষয়গুলো ভালো বা তুলা রাশির জন্য কোন কোন বিষয়গুলো ভালো এখানে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য এই ডায়াগ্রামটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি এবং এই ডায়াগ্রামে প্রত্যেকটি গ্রহের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম অবস্থান কিন্তু এখানে ডিটেলে জানানো হয়েছে এবং এই ডায়াগ্রামের আধারেই আমি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব কখন কোন বিষয়গুলো আপনাদের জন্য ভালো ঘটতে চলেছে। তবে আপনারা সকলেই জানেন ভালো থাকলে তার খারাপটাও থাকবে। খারাপ বিষয়টা আমি এই ভিডিওতে নয়, অন্য আরেকটি ভিডিওতে, যেটা এই ভিডিও ঠিক পরেই পাবলিশড হবে, সেই ভিডিওতে ডিটেলে আলোচনা করব কোন কোন বিষয়গুলো সমস্যা আসতে পারে। তাই আপনারা অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি পাবলিশ হওয়ার পর এন্ড স্ক্রিনেও কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। আমরা সরাসরি প্রবেশ করছি ভালো কি কি হবে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই ডায়াগ্রামের দিকে তাকালে প্রথম যে জায়গাটা আমার চোখ পড়ছে সেটা হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান এবং তাও কিন্তু কর্মভাবে। এবং এই বৃহস্পতির কর্মভাবে উচ্চস্থ অবস্থান সাময়িক এই 4 মাসের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে হলেও এই বিষয়টায় কিন্তু আপনারা বেশি ভালো ফল এই মুহূর্তে পেতে পারেন। কোন কোন বিষয়গুলোতে এখানে বৃহস্পতির ভালো ফল পেতে পারেন দেখুন। 18ই অক্টোবর বৃহস্পতির ট্রানজিট এবং রাশির কর্মভাবে বৃহস্পতি প্রবেশ করছে এবং উচ্চস্থভাবে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি। প্রথম হচ্ছে যারা ফ্রেশার্স আছেন, যারা প্রথম চাকরির জন্য প্রয়াস করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, ক্যাম্পাসিং এর জন্য অপেক্ষা করছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটটা অক্টোবর থেকে আরম্ভ করে ডিসেম্বর অবধি যে ট্রানজিটটা চলবে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ। কতই অক্টোবর? 18ই অক্টোবর থেকে আরম্ভ করে 5ই ডিসেম্বর অবধি বৃহস্পতি এখানে অবস্থান করবে। এটা অত্যন্ত পজিটিভ একটা ট্রানজিট এবং যে ট্রানজিটটা আপনাদের জীবনে অবশ্যই অত্যন্ত শুভ ফল বয়ে আনবে এবং নতুন চাকরি প্রার্থীর ক্ষেত্রে সময়টা কিন্তু ফার বেটার রেজাল্ট এখানে কিন্তু দেবে এই সময়ের মধ্যে। শুধু তাই নয়, এখানে বৃহস্পতি কিন্তু ষষ্ঠের সঙ্গে তৃতীয়পতি হওয়ার জন্য কর্মসূত্রে দূরে ট্রাভেলিং বা এমন কোনো কাজ করেন যেখানে মুভমেন্ট আছে, সেই ধরনের কাজে কিন্তু এক্সেপশনাল ভালো রেজাল্ট পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে যে কোনো কাজই করেন না কেন, কোনো প্রমোশন, গ্রেডেশন এগুলো প্রাপ্তি হওয়ার থাকলে সেগুলো কিন্তু নিশ্চিন্তে এই সময় কিন্তু পেয়ে যাওয়ার যোগ হরস্কোপে থাকছে। এবং অবশ্যই আমি বলবো যে যারা ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি কিছু দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে দেখুন, ভালো সময় খুব ক্ষণস্থায়ী হয় এবং ভালো সময়ের ভালো ফলটা পাচ্ছেন কিনা সেটা বুঝতে হলে আমাদের জন্মছকে, আপনার জন্মছকে বললেই ভালো হয়, সেই জন্মছকে বৃহস্পতি কি অবস্থানে আছে, শুধু তাই নয় আপনার দশা কি চলছে সেগুলো বিবেচনাধীন। তবুও তার মধ্যে আপনার যদি নেগেটিভ দশাও বর্তমানে চলে ধরে নি, তার মধ্যেও বৃহস্পতির উচ্চস্থ অবস্থান আপনাকে কিন্তু ডেফিনেটলি কর্মক্ষেত্রে কিছু ভালো ফল দেবেই এবং এটার জন্য অবশ্যই কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্য উপযোগী। নেক্সট বিষয় কি হতে পারে? নেক্সট বিষয় অন্যান্য বিষয়ের মধ্যে যে সময়টা বর্তমানে চলছে সেটা হচ্ছে বাংলার ভাদ্র মাস এবং এই বাংলার ভাদ্র মাস অবশ্যই সেপ্টেম্বরের 17 তারিখের আশপাশ অবধি থাকছে। এই সময়কালে সূর্য বর্তমানে উচ্চস্থভাবে অবস্থান করছে। ব্যাংক লোন পাওয়া, কোনো আর্থিক প্রকল্পের অনুদান পাওয়া, এর জন্য প্রয়াস করা, কোনো সরকারি কাজের জন্য প্রয়াস করা, কোনো সাম্মানিক পাওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টা উপযোগী এবং অবশ্যই বাংলার ভাদ্র মাসটা আপনাদের জন্য পজিটিভ সাইন কিন্তু বহন করছে। নেক্সট বিষয় অবশ্যই কিন্তু শনির বক্রতা মুক্তি। শনির বক্রতা মুক্তি কবে ঘটছে? শনির বক্রতা মুক্তি ঘটছে 28শে নভেম্বর এবং 28শে নভেম্বর শনির বক্রতা মুক্তির পর ডেফিনেটলি কিছু জায়গায় ভালো ফল পাবেন। সেই কিছু জায়গাগুলো হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপে যারা নতুন কিছু বিষয় এগোতে চাইছেন কিন্তু এগোতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। শুধু তাই নয়, শনির কিন্তু বক্রতা মুক্তির ফলে আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, যারা পরীক্ষা দিতে চলেছেন, সামনের সময় যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে আগামী সময় খুব ভালো ফল আসতে চলেছে নভেম্বর থেকে। এবং শুধু তাই নয়, কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। শত্রু নাশের যোগ আরও কার্যকর হবে। শত্রুর সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে এবং শারীরিক সমস্যায় যারা ভুগছেন, হেলথ ইস্যু যাদের চলছে তাদের ক্ষেত্রে আগামী 28শে নভেম্বর থেকে সময়টা অত্যন্ত ভালো এবং চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাওয়ার একটা দারুণ ফল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সেটা বাইরে চিকিৎসা করানো হোক বা কোনো ডাক্তারবাবুর শরণাপন্ন হোক, এগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু শনির বক্রতা মুক্তির জন্য আসতে চলেছে। পরবর্তী কি ভালো পয়েন্ট? পরবর্তী ভালো পয়েন্ট হচ্ছে রাহুর স্বনক্ষত্রে প্রবেশ। রাহু স্বনক্ষত্রে প্রবেশ করছে অবশ্যই 23শে নভেম্বর এবং এই 23শে নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। এরপর থেকে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফল আসবে পূর্ণ কর্মফলের ওপর, অর্থাৎ যে কর্মফল আপনার আছে সঞ্চিত, যে অনুযায়ী আপনার ডায়াগ্রামটা বা আপনার জন্মছকটা লেখা হয়েছে, মানে যে গল্পটা আপনার জীবনে লেখা হয়েছে, তো সেটা সবই সাজানো ঘটনাই বলতে পারেন, কিন্তু যেটা লেখা হয়েছে তার আধারে এই সময় কিন্তু অবশ্যই আপনার
কিছু বিষয় ভালো ফল পাবেন, যেমন কোনো ব্যক্তির হেল্প পাওয়া, না চাইতেই কিছু ভালো ফল পাওয়া, মানে মেঘ না চাইতেই পানি একটা কথা আছে, তো এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। সন্তানের বিষয় যারা অপেক্ষা করে আছেন তাদের ক্ষেত্রে নতুন সন্তান যোগ লাগু হতে চলেছে আগামী 23শে নভেম্বর থেকে, এবং সন্তানের বিষয়ে যারা সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের ক্রিয়েটিভিটি, সন্তানের পড়াশোনা, সন্তানের উন্নতি, এগুলোতে খুব ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং তাছাড়া এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে রাহু স্বনক্ষত্রে প্রবেশে অত্যন্ত রোমান্টিক মুহূর্ত, এবং প্রেমের ক্ষেত্রে যাতে একটু চলিত ভাষায় বলে ভালো হয়, মাখো মাখো প্রেম বলতে যেটা বোঝায়, তো সেই বিষয়টা কিন্তু এই রাহু স্বনক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের বিষয়ে আসতে চলেছে। কিন্তু রাহু মাঝে মাঝে কিন্তু এই অবৈধ প্রেম, যে প্রেমের নাম দেওয়া যায় না সেই ধরনের প্রেম, এগুলোর মধ্যে নিয়ে যায়। সেটা অবশ্যই ভালো খারাপ বা মুখরোচক বিষয়টা সেটা আপনার ব্যক্তিগত জন্মছকের দশান্তদশা ডিপেন্ড করছে, কিন্তু এই ধরনের সম্ভাবনাও কিন্তু এই সময় বাড়ছে। তো এটা ভালোতে বলবো না খারাপে বলবো, সেটা আমি অবশ্যই দুক্ষেত্রেই বলবো। তো এই বিষয়টা আসছে। এর বাইরে রাহু পঞ্চম ভাবে আসার জন্য অবশ্যই সিনেমা, ফিল্ম, মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাহু স্বনক্ষত্রে আসার জন্য 23শে নভেম্বর থেকে দুর্দান্ত ভালো ফল আসতে চলেছে। এবং তার আগের যে সময়টা খারাপ আমি বলবো না, কারণ রাহুর শনির ঘরে অবস্থান এবং বর্তমান সময়েও ভালো চলছে, কিন্তু স্পেশালি এই সময়ের পর থেকে গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। নেক্সট হচ্ছে বুধ তুঙ্গস্থ হওয়া। বুধ তুঙ্গস্থ হচ্ছে কবে? বুধ হচ্ছে আপনাদের ভাগ্যেশ, 15ই সেপ্টেম্বর থেকে বুধ তুঙ্গস্থ। তারপরে বুধ অক্টোবরে আবার আপনাদের লগ্নে বা রাশিতেই অবস্থান করছে। ভাগ্যপতির তুঙ্গস্থ অবস্থান মানে, ভাগ্য বলতে আমরা কি বুঝি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, উত্তর দেন কেমন আছি। আপনাকে কেউ জিজ্ঞেস করে এখন কেমন চলছে, তো এই যে এখন কেমন চলছে, বর্তমান পরিস্থিতিটা কেমন, এটাই হচ্ছে আপনার ভাগ্যই। ভাগ্যপতির উচ্চস্থ অবস্থান থাকবে 15ই সেপ্টেম্বর থেকে টানা, তারপর ভাগ্যপতি আবার আপনাদের লগ্নে থাকবে 23শে অক্টোবর থেকে, এবং অক্টোবরের 24শে অক্টোবর পর্যন্ত। এই 24শে অক্টোবর অবধি সময়টা ভাগ্য অত্যন্ত সাপোর্টিভ হবে, পরিস্থিতিগত বাধা কিন্তু অনেকটা দূর হবে। ধরুন একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে নানা রকম অবস্ট্রাকশন, বাধা ইত্যাদি যেগুলো ছিল সব ক্ষেত্রেই দূর হবে আমি বলছি না, কিন্তু পরিস্থিতিগত বাধা মেজর অ্যাসপেক্টে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সময় দূর হতে চলেছে। এবং যে কোনো ইম্পর্টেন্ট টাস্কগুলো, কিছু কেনাকাটি, আপনার প্রয়োজনীয় কিছু করার ক্ষেত্রে এই বুধ তুঙ্গস্থ অবস্থানের বিষয়টাকে বেশি মাত্রায় টার্গেট করবেন। সেটা কিন্তু অবশ্যই অক্টোবরের 24 তারিখে বুধ দ্বিতীয় যাচ্ছে, তার আগে অবধি সময়টা বেশি ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। এবং সব থেকে যে পয়েন্টগুলো বেশি ভালো ফল থাকবে সেটা হচ্ছে বিদেশে কোনো কাজের ক্ষেত্রে যোগাযোগ, বিদেশি কোনো ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনারা অবশ্যই কিন্তু পাবেন। আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারেতেই ফোন করে নেবেন, এবং ফোন করে অবশ্যই বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। বুকিং করে আপনি অন ফোন আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে। এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে অনলাইন এতটুকু সময়, অফলাইন এতটুকু সময়। আপনার যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। এবং অবশ্যই এটা ঘরোয়া আলোচনা হবে, একদম ব্যক্তিগত বিষয়, তথ্য সবই কিন্তু আপনার জানানো হবে। বিষয়টি অবশ্যই কিন্তু আপনাদের দিক থেকে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু একটু লাইক এবং শেয়ার করে আপনার মতামতটি জানাবেন। এবং আমি জানতে চাইছি আপনাদের থেকে প্রায় যে এরপরে কোন টপিক নিয়ে আমরা ভিডিও বলবো, অবশ্যই কিন্তু সেটা আপনারা মতামতটা দেবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু নেক্সট কি ভালো হতে পারে। দেখুন তারপরে ভালো যে বিষয় সেটা হচ্ছে শুক্র সক্ষেত্রী। লগ্নপতি বা রাশির অধিপতি রাশিতে আসার অর্থই হচ্ছে বেশ কিছু জায়গায় ভালো ফল থাকা এবং শারীরিক দিক থেকে ইমপ্রুভমেন্ট। হেলথ নিয়ে যারা সমস্যায় ভুগছেন বা প্রবলেম নানা রকম ঘিরে ধরেছে তাদের ক্ষেত্রে 2রা নভেম্বর থেকে আরম্ভ করে সময়টা ভালোর দিকে এগোতে শুরু করবে। শারীরিক সমস্যা, জ্বালা পীড়া, প্রবলেম এবং আপনার মানসিক সমস্যা, মেন্টাল হেলথ, এগুলো অনেকটা বেটার জায়গায় থাকবে 2রা নভেম্বর থেকে। এবং শুক্র লগ্নে আসার জন্য আপনার কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব সেটা কিন্তু 2রা নভেম্বর থেকে বাড়বে, এবং সেটা অবশ্যই কন্টিনিউ করবে পরবর্তী সময়। শুক্র যদি তৃতীয় যায়, এখানেও শুক্র অ্যাক্টিভ রেজাল্ট দেবে। ফলত শুক্র লগ্নে আসার জন্য বা রাশিতে আসার জন্য, স্পেশালি লগ্নের ক্ষেত্রে আমি বলবো, আলোচনাটা বেশি লগ্নের ক্ষেত্রে এখানে প্রযোজ্য হয়ে যাচ্ছে। শুক্র সক্ষেত্রীটা, শুক্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে লগ্নের ক্ষেত্রে অবশ্যই এখানে পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য 2রা নভেম্বর থেকে লগ্ন যারা আছেন তুলা, তাদের ক্ষেত্রে এনার্জেটিক ভাব অত্যন্ত বাড়বে, এবং কাজের ক্ষেত্রে কর্মোদ্যম বলতে যেটা বুঝি সেটা কিন্তু অবশ্যই এখানে পজিটিভ হবে। নেক্সট কি পয়েন্ট, আর্থিক দিক থেকে কবে বেশি ভালো ফল পাবেন সেটা ডিপেন্ড করছে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল 13ই সেপ্টেম্বর প্রবেশ করছে আপনাদের লগ্নে,
হয়তো কিছুটা মাথা গরম জেদ রাগ দেবে, কিন্তু মঙ্গল এনার্জির কারক গ্রহ, আপনাকে এনার্জি দেবে। মঙ্গল অবশ্যই এখানে সেভিংসের কারক গ্রহ, আপনাকে সেভিংস দেবে। ফিনান্সিয়ালি আপনি অনেকটা স্টেবল ফিল করবেন এবং 13ই সেপ্টেম্বরের পর থেকে আপনার ক্ষেত্রে বাকি যে সময়টা থাকছে পরপর 2025-এর শেষ যে মাসটা থাকছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইখানে আর্থিকভাবে আপনি অনেকটা স্টেবিলিটি ফিল করবেন। এবং অবশ্যই এটা বলবো শুক্র নিচস্থ যাদের আছে একটু বলে নিই, সেটা অবশ্যই কিন্তু একটু অক্টোবর মাসটা আপনাকে ট্রাভেলে রাখতে পারে। আদারওয়াইজ যাদের নিচস্থ নেই তাদের ক্ষেত্রে অবশ্যই আর্থিকভাবে স্টেবিলিটি এখানে কিন্তু আপনি অনেকটা পাবেন এবং সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে যোগান হওয়া, ফ্যামিলি রিলেটেড ইনকাম, এগুলো কিন্তু সেপ্টেম্বর থেকে এটা কন্টিনিউ করবে। সেপ্টেম্বর, অক্টোবর তো অবশ্যই এখানে মঙ্গল সক্ষেত্রী হবে। অবশ্যই আপনার পুরনো অর্থপ্রাপ্তি বা কোনো পলিসি ম্যাচিওর হওয়া, এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন, এটা কন্টিনিউ করবে। অবশ্যই কিন্তু নভেম্বর এবং টানা কিন্তু ডিসেম্বরেও কিন্তু আর্থিকভাবে আপনার কিন্তু স্টেবিলিটি জায়গাটা, এবং যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজ, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসে, এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি গুড রেজাল্ট এখান থেকে পেতে শুরু করবেন। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার যদি বাড়ি গাড়ি কেনার থাকে, দেখুন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি তুঙ্গস্থ দৃষ্টি যেটা আপনার চতুর্থভাবে পড়বে, সেটা 18ই অক্টোবর থেকে, এবং সেটা নভেম্বরের পর থেকে শনি বক্রতা মুক্তির পর বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে বলতে পারেন অক্টোবরের শেষ থেকে যদি হয় তো খুবই ভালো। যাদের শনি বক্রি আছে তারা নভেম্বরের শেষ থেকে বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে দুর্দান্ত ভালো যোগ পাবেন, এবং বাড়ি গাড়ি কেনাকাটি এবং চলতি মামলা মোকদ্দমা থেকে কোনো ইমপ্রুভমেন্ট হওয়া, একটা সমঝোতা আসা, বিশেষত সিভিল মামলাগুলো নিষ্পত্তি হওয়া, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। তো এই বিষয়গুলোতে আমরা একদম হাতে গরম রেজাল্ট পাচ্ছি ভালো, এবং সেইগুলো আপনাদের এখানে জানালাম। অবশ্যই এরপরেও আপনার কিছু যদি আটকে থাকে, প্রবলেম থাকে, তার জন্যই অ্যাস্ট্রোলজার আপনার জন্মছক, দশান্তর্দশা কাউন্সিলিং করানো দরকার, সেটা অবশ্যই করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো, তার মধ্যে যদি ভিডিওটি কিছুক্ষণ পরে দেখেন তাহলে কি কি খারাপ ঘটবে সেই ভিডিওটিও ফুটে উঠছে, আপনি ক্লিক করে দেখে নিন। আমরা একটু পরে ফিরছি নতুন ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।